আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে কিছু নির্বাচন সম্পর্কে কিছু কথা তুলে ধরতে চাই। আর সেটা হলো ক্ষমতা ইসলামী দলের হাতে থাকার প্রয়োজনীয়তা। ইসলামী দলের হাতে ক্ষমতা থাকার প্রয়োজন কেন? ইসলামী দল কি পারবে বাংলাদেশকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করতে? এবং কাদের হাতে ক্ষমতা থাকার প্রয়োজন, সে বিষয়ে আমি কিছু কথা বলবো। সেটা হলো, কোন রাষ্ট্রে ইসলামী আইন চালু করতে হলে ইসলামী দলের নেতাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা থাকতে হবে। যদি কোনো রাষ্ট্রে আপনি ইসলামী আইন চালু করতে চান, শরিয়া আইন চালু করতে চান, কোরআন দ্বারা, ইসলাম দ্বারা, কোরআন এবং সুন্নাহ দ্বারা দেশ পরিচালনা হোক, এটা যদি আপনি চান, তাহলে ইসলামী দলের নেতাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আপনাকে তুলে দিতে হবে। তাদেরকে ক্ষমতায় বসাতে হবে এবং তাদেরকে সংসদে পাঠাতে হবে। মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দেশের নেতৃত্ব না থাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী আইন চালু করতে পারে নাই। মানুষের তৈরি বাতিল আইন দিয়েই তখন সমাজ ও দেশ চলত। তখনই তো রাসূল ক্ষমতা হাতে নিতে পারেন নাই। তাদের মতাদর্শ, তাদের বানানো আইন দিয়ে তখন রাসূলের জামানায় প্রথম দিকে দেশ চলত। হিজরতের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে রাষ্ট্রীয় নেতৃত্ব আসার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একের পর এক ইসলামী আইন জারি করতে থাকেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমতা হাতে পাইলেন, তখন তিনি একের পর এক ইসলামী আইন জারি করতে থাকেন। ফলে মদিনাতে দিন বিজয়ী হয়ে গেল। তারপর মদিনাতে দিন বিজয়ী হলো। কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী, আপনারা জানেন, 1947 সাল থেকে এই সংগঠনের যাত্রা শুরু হয়েছিল। এতদিন তারা ক্ষমতা আসতে পারে নাই কেন? সেটার উত্তর হলো এই যে আমরা মুসলমান, আমরা চাই নাই যে একটি ইসলামী দল ক্ষমতা আসুক। আমরা মুসলমান, আমরা চাই না যে কোরআন এবং হাদিস দ্বারা রাষ্ট্র পরিচালনা হোক, সংসদ পরিচালনা হোক আপনার কোরআন দিয়ে, রাষ্ট্র পরিচালনা হোক কোরআন দিয়ে। দেশ ও জাতির মঙ্গলে কোরআনের দরকার, ইসলামী আইনের দরকার। সংসদে কোরআন, সচিবালয়ে কোরআন, আইন আদালতে কোরআন, যেখানে যাবেন প্রতিটি সেক্টরেই কোরআনের প্রয়োজনীয়তা রয়েছে। এবং সেই কোরআন দিয়ে রাষ্ট্র যদি পরিচালনা করা হতো, তাহলে আজকে আমাদের দেশের আজকে পরিণতি, এই অবস্থা হতো না। গণহত্যা হতো না, মানুষ খুন হতো না, ব্যভিচার হতো না, জিনা হতো না, চাঁদাবাজি থাকতো না, মদ থাকতো না, গাঁজা ইয়াবা থাকতো না, মাদক ব্যবসায়ী থাকতো না। আপনার বাংলাদেশ সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা হতো। কিন্তু আমরা মুসলমান হয়ে আমরা পরিচয় দিই যে আমি অমুক দলের সৈনিক, আমরা অমুক দলের সৈনিক, অমুকের সৈনিক, তমুকের সৈনিক। কিন্তু আমি বলবো আমি জামাত করি, বাংলাদেশ জামাত ইসলামী করি, কিন্তু আমি বলবো যে আমি কোন দলের সৈনিক নই, আমি ইসলামের সৈনিক। আমি কোন দলের
দল প্রধানের সৈনিক নই। আমি ডাক্তার শফিকুর রহমান, ডাক্তার শফিকুল ইসলাম বা জামাতের আল্লামা সাইদ সাহেবের সৈনিক আমি তা বলবো না। আমি বলবো আমি ইসলামের সৈনিক, আমি আল্লাহর সৈনিক। এটা হলো আমার গর্ব, এটাই আমার ঈমান, এটাই আমার বিশ্বাস। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কোরআনের সৈনিকদের জন্য, ইসলামের সৈনিকদের জন্য আরশের স্থান দিবেন, তাদের জন্য জান্নাত রয়েছে। আর কোন ব্যক্তি বিশেষের সৈনিক হয়ে দুনিয়া থেকে আমি সরে যাব, দুনিয়া থেকে আমি চলে যাব, মৃত্যুবরণ করব, অমুক ব্যক্তির আমি সৈনিক হয়ে, কিন্তু সেই যার সৈনিক হলাম সে তো আমাকে জান্নাতে যাওয়ার জন্য কোনো সহযোগিতা করতে পারবে না। কারণ আহ ইয়ানাপসি ইয়ানাপসি, তখন সবাই তো ইয়ানাপসি বলবে। আমাকে কোনো নেতা জান্নাতি নেবে না, আমাকে কোনো পীর সাহেব জান্নাতি নেবে না, আমার আমলে আমি জান্নাতে যাব। সেই জন্য আমার আমলকে আমি করতে হবে। আমি অন্য কোনো নেতার সৈনিক হয়ে আমি দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে চাই না। আমি হব ইসলামের সৈনিক, আমি হব কোরআনের সৈনিক, আমি হব আল্লাহর সৈনিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিজয় হয়ে গেল, তখন পরাজিত হলো বাতিল। বাতিল যত ফেরকা আছে সব বাতিল হয়ে গেল। তদ্রুপ ইসলামী দল যখন ক্ষমতা আসবে, তখন আপনার সমস্ত বাতিল, যে বাংলাদেশে যত কিছু খারাপ আছে সমস্ত কিছু বাতিল হয়ে যাবে ধীরে ধীরে। ক্রমান্বয়ে মদিনার সর্বত্র আল্লাহর আইন জারি হতে থাকে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমতায় আসলেন, আস্তে আস্তে আইন জারি হতে থাকে। মনে রাখতে হবে, আইন জারি হয় উপর থেকে, জনগণ দেশের কোনো আইন জারি করতে পারে না। এই জন্যই রাষ্ট্রীয় ক্ষমতা যতদিন পর্যন্ত ইসলামপন্থীদের হাতে না আসবে, ততদিন পর্যন্ত ইসলামী আইন সমাজে চালু হবে না। স্বাভাবিকভাবে নির্বাচন ছাড়া ইসলামপন্থীদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আসবে না। নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামী দলের হাতে আসবে। তাই আমি আপনাদেরকে বলবো, দানের শীষ দেখেছেন, তারপর জাতীয় পার্টি দেখেছেন, আওয়ামী লীগ দেখেছেন, স্বৈরাচার সরকার তার অবস্থাও দেখেছেন। অতএব আমি বলবো যে আপনারা ইসলামী দলকে সমর্থন করে যান। ইসলামী দলে, ইসলামী বাস্কটার মধ্যে একটা ভোট দিয়ে মরেন। আল্লাহ পাক আমাদেরকে ন্যাক, আমরা যে পরিপূর্ণ ন্যাক দিয়ে আমরা জান্নাতে যাবো তা সম্ভব নয়। তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দেখবেন আমাদেরকে, যে আমাদের কোনো উসিলা, কোনো ভালো কিছু আমাদের মাঝে আছে কিনা। আমরা তো বলতে পারবো কি আমাদের ময়দানে যে আল্লাহ, আমি ইসলামী দলকে সমর্থন করে আসছিলাম, আমি দখলদার, এই চাঁদাবাজি যারা করে, যারা দখলদারিত্ব করে, যারা চাঁদাবাজি করে, যারা মা বোনদের ইজ্জত নষ্ট করে, যারা জনগণের উপরে জুলুম করে, যারা দুর্নীতি করে, যারা গরিবদের হক মারে, আমরা তাদেরকে ভোট দেই নাই। আমরা ইসলামী দলকে ভোট দিয়েছি, তোমার ইসলামকে ভোট দিয়েছি, তোমার কোরআনকে ভোট দিয়েছি, তোমার পক্ষে, তোমার কথা অনুযায়ী আমরা ভোট প্রদান করেছি। আল্লাহ, তুমি এই উসিলা আমাকে একটু জান্নাত দিয়ে দাও, হতে পারে সেটা আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। তাই আমি বলবো, বাংলাদেশ জামাত ইসলামী এবং সমমনা দলদেরকে নিয়ে যে জোট করা হচ্ছে, যেখানে ইসলামী বাস্ক থাকবে সেখানে একটা বাস্কই থাকবে, সমস্ত ইসলামী দলের একটা বাস্ক থাকবে, এই একটা বাস্কের মধ্যে ভোট দিবেন। দল থেকে যাকে নমিনেশন দেওয়া হয় তাকেই দিবেন, আর দল থেকে বা ক্রমান্বয়ে আরো বাড়তেও পারে, এর সামনে দেখা যাবে। আমাদের কুমিল্লা দেবিদ্বার 4 আসনের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার বেহাই সাহেব, তিনি সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন কুমিল্লা, বর্তমান কুমিল্লা জেলা সেক্রেটারি দায়িত্ব পালন করতেছেন। আমি আমার অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া করি, তিনি জামাতের
দাড়িপাল্লা নিয়ে নির্বাচন করতেছেন, নির্বাচন করবেন। আপনারা অনুগ্রহ করে আপনাদের মূল্যবান ভোটটাকে এই দাড়িপাল্লা মার্কায় জনাব সাইফুল ইসলাম শহীদ ভাইকে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। একবার দিয়ে দেখেন না, একবার দিয়ে দেখেন না, সব দলকে তো দেখলেন, একবার দিয়ে দেখেন। সাইফুল ইসলাম ভাই অত্যন্ত নম্র মানুষ, ভদ্র মানুষ, তাকে সবাই চিনে, তাকে সবাই জানে। আমি আপনাদের কাছে তার জন্য দোয়া চাচ্ছি এবং আগামীতে আপনারা তাকে সকল ভয় ভীতির ঊর্ধ্বে থেকে টাকা পয়সার কাছে বিক্রি না গিয়ে, 500 টাকা 1000 টাকার কাছে বিক্রি না গিয়ে, ভয় ভীতির ঊর্ধ্বে থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী জনাব সাইফুল ইসলাম শহীদ ভাইকে বিজয়ের মালা পরিয়ে কোরআনের কথা বলার জন্য, ইসলামের কথা বলার জন্য, আল্লাহর কথা বলার জন্য, জনগণের কথা বলার জন্য, আমাদের কথা বলার জন্য সংসদের মধ্যে পাঠিয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।